সারমুনা হেরে হেরে একেবারে মারিলাম কাকা তুমি আমার মারে মারছো কই হো মারছি কি করবি কর ওরা অনেক দিন ধরে মাদক ব্যবসা করতেছে কোন লোক এক মিনিকা জাহান যাইয়া 6 তলা 7 তলা বিল্ডিং করতে পারে নাই এই মহিলা মাদক ব্যবসা করিয়া এই সাম্রাজ্য করছে আমি মানুষের উপরে বিভিন্ন প্রকার জোর জুলুম অত্যাচার চালাইতো তারা মাদক ব্যবসা জড়িত ছিল মানুষের মাল টাল এসব কিছু মনে করেন জোর জবরদস্তি নিয়ে আসতো কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে যে তুই সাবধানে থাকিস তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালে ভিতর সব মারা যাবো কুমিল্লার মুরাদনগরের একই পরিবারের মা মেয়ে সহ 3 জনকে নৃশংসভাবে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনার বর্ণনা দিয়ে পরিবারের একজন মহিলা সদস্য বলেন, আমার শাশুড়ির আগে আপনার খুব দিছে খুব দেওয়ার পরে মাথাটা আছে না সে চালাইছে ইট দিয়ে আর বাস দিয়ে বাইরে একের সে চালাইছে মুখ আর এই পুরা মাথা সে চালাইছে এটা উনি মারা গেছে মানে মারা যে গেছে এর বয় আমার 3 ননদ দিছে 3 দিকে দৌড় দিছে 3 ননদে ধরে লইছে ধরার পরে আবার আমার শাশুড়িরে যেভাবে মারছে এইভাবে সেম ভাবে কি করছে আবার আরেকটা ছোট ননদরে এভাবেই মারছে মাথার মজক বাইর করে দিয়েছে উনিও মারা এদিকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগে মুরাদনগর থানার ওসি নিজের হাতে আইন তুলে নেওয়া অপরাধ হিসেবে তিনি বলেন, এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করব। এদিকে দর্শক সাবেক এমপি ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে 3 দিনের রিমান্ড প্রদান করেন। অপরদিকে দেশের এর নৃশংসভাবে খুনের ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষক বলেন, আসসালামু আলাইকুম। আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই আলোচিত মুরাদনগরে। সেখানে গণপিটুনিতে মা, ছেলে এবং মেয়ে নিহত। একই পরিবারের 3 জন সদস্য নিহত হয়েছে। দর্শক কল্পনা করতে পারেন কত ভয়াবহ অবস্থা, এবং সেটি এমন না যে রাতের অন্ধকারে, সকালবেলায়, সকাল 9টায়। আজকেই সকাল 9টার দিকে উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতরা হচ্ছেন রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি। আর এক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, অর্থাৎ সেও মারা যেতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান। তিনি বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত। আমরা ঘটনা তদন্ত করছি, পরে বিস্তারিত জানাবো। তিনি আরো বলেন, স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাদের হত্যা করেছেন। দর্শক, মর্মান্তিক, ভয়াবহ। এটা সভ্য যুগে, সভ্য দুনিয়ায় যেখানে পুলিশ, প্রশাসন, বিচার সব আছে, সেটা কল্পনাও করা যায় না। এইভাবে গণপিটুনি দিয়ে মারার, হত্যা করার রাইট কি আছে? আর এটাই যদি স্টাবলিশ হয় তাহলে অপরাধী, নিরপরাধী সবাই তো আতঙ্কের মধ্যে থাকবে। গণপিটুনি দিয়ে মৃত্যুটা, সেটা কি জায়েজ করা যায়? সেটা কি আইনে আছে যে গণপিটুনি দিয়ে আমি মেরে ফেলবো? তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তাহলে সেখানে পুলিশ কোথায়, প্রশাসন কোথায়? নাকি পুলিশ প্রশাসনকে বলে বলে তারা হয়রান হয়ে গেছে, পরে অতিষ্ঠ হয়ে তারা এই গণপিটুনি দিল যাতে তারা মাদক ব্যবসা না করতে পারে, মাদকের বিস্তার যাতে ঘটাতে না পারে। বিষয়টা কি তেমন? এই মাদক কোথা থেকে আসে, কারা দেয়, কারা পৃষ্ঠপোষকতা করে, কবে থেকে চলছিল, কেন এইগুলির ব্যাপারে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ হয়নি? আমি বারবার বলি যে মুরাদনগর অত্যন্ত রাজনৈতিক সচেতন একটা এলাকা, যেখানে বিএনপি অ্যাক্টিভ, আওয়ামী লীগ অ্যাক্টিভ, জাতীয় পার্টি অ্যাক্টিভ, এমনকি জামাত ইসলামও অ্যাক্টিভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পার্টি এনসিপি, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্বাচনী এলাকা, তারাও অ্যাক্টিভ। তাহলে এইরকম রাজনৈতিক সচেতন একটা এলাকায় এইভাবে গণপিটুনি দিয়ে মারার অধিকার কি কারোর আছে? সেটা কিন্তু ঘটল। কয়েকদিন আগে এক মহিলা ধর্ষণের শিকার হলো, নির্যাতন করা হলো, সেই নির্যাতনের ছবি ভাইরাল করা হলো। একদল ওত পেতে থাকলো, যেটা অভিযোগ করা হচ্ছে পাল্টাপাল্টি। তাদেরকে পরকীয়ায় ব্যস্ত ছিল, ফলে ঘরে ঢুকে ওই যার বিরুদ্ধে অভিযোগ
ধর্ষক বলা হলো যাকে, কিন্তু অনেকে বলেন যে ওই মহিলার সাথে পরকীয়া সম্পর্ক, তাকে গাছে বেঁধে পেটানো হলো, ওই মহিলাকে পেটানো হলো, তারপরে মামলা হলো, পরে সেই মামলা তুলতে চাইলো, পরে পরিস্থিতি এমন হলো যে মহিলা সেখান থেকে ভেঙে গেল। তো এই যে নৈরাজ্য চললো, মারপিট চললো, কিভাবে হয়? ওখানে ধর্ষণজনিত মামলা মোকদ্দমা, আর এটা হলো গণপিটুনিতে মাদক। আমি বারবার বলি, পুরো মুরাদনগর না, পুরো কুমিল্লা ছেয়ে গেছে মাদকে। সেই মাদকের বিরুদ্ধে অভিযান চলবে সামাজিক এবং রাজনৈতিকভাবে, কিন্তু তাই বলে গণপিটুনি দিয়ে মেরে ফেলা। গণপিটুনি যারা শিকার হয় তারা আসলে সাধারণ মানুষ, সাধারণ যারা আর্থিক কারণে যুক্ত হয়, কিন্তু এর তো বড় বড় পৃষ্ঠপোষক আছে, সাপ্লায়াররা আছে, তারা তো ধরা ছোঁয়ার বাইরে থাকে। তাহলে তাদেরকে বাদ দিয়ে যারা সাধারণ, যারা অন্যদের কাছ থেকে নিয়ে এসে বেচাকেনা করে, তাদেরকে কেন মারা হবে? আর তাছাড়া এই তারা মাদক ব্যবসা করে কি করে না, এই সিদ্ধান্তটা তো আমি নিতে পারি না, এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ আইনের আশ্রয় নিতে হবে, আইন, পুলিশ তারা এটা তদন্ত করে বিচার করে তার বিরুদ্ধে মামলা হবে এবং সেইভাবে তার শাস্তি হবে। কিন্তু আমি সেই শাস্তিটা নিজে মৃত্যুদণ্ড দিয়ে দেব, এটা চলতে পারে? এটা ভয়াবহ। কোনোভাবেই মব কালচার থামানো যাচ্ছে না। সেই পটিয়ায় মবের ধাক্কায় ওসি চলে যায়, মবের ধাক্কায় মুরাদনগরে প্রাণ চলে যাচ্ছে। এইভাবেই নৈরাজ্য চলতে থাকবে সমাজে। দর্শক, প্রশ্নটা রেখে গেলাম, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তো দর্শক, দেশের নৃশংসভাবে খুনের ঘটনায় আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।